আমাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা, সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে। তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা 11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি, কারণ এই দেশের মানুষকে যারা 11 দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী সমর্থক, তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আরেকটি কথা আমি বলতে চাই, আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও 11 দলের পক্ষে ভোট দিয়েছেন, 11 দলের পক্ষে বিজয়ী হয়েছেন। অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি। আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে? 60% ভোট পড়েছে, 60+ ভোট পড়েছে। এই নির্বাচনে কিন্তু যারা পুরনো যত ধরনের রাজনীতি আছে, যারা ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে, যারা লুটপাট দুর্নীতি, সে একই রাজনীতি করতে চায়। ফলে জনগণ ব্যাপকভাবে যেই 60%-এরও বেশি, 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সেই একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। না হলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষেই আসতো। শেষ মুহূর্তে 11 দলের অনেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই যে নির্বাচন গতকাল হয়ে গেল, এখানে ব্যাপক মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সহ উপস্থিতিতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ স্থিতিশীল হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। স্বাভাবিকভাবে স্থিতিশীলতার জন্য যারা এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হয়েছে, যাদেরকে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকব। আমরা কোনো নমনীয়তা এবং কোনো ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে পারবো না। কাজেই সকল মহলকে আমরা সেই বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি। তারপরে ইলেকশনটার যে বিষয়ে পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে, কোনো গন্ডগোল যেন না হয়। কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালোকের ন্যায় স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টো ভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাআল্লাহ। এবং ইতিহাস বারবার ফিরে আসে, বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে ছাড়বে ইনশাআল্লাহ, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আপনারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা দেশবাসীকে কৃতজ্ঞতা আদায় করতে চাই যে সকল ধরনের হুমকি ধমকি, অত্যাচার, জুলুম, নিপীড়ন অগ্রাহ্য করে দেশবাসী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমরা রিয়েলি অভিভূত, তাদের কাছে কৃতজ্ঞ। এবং দেশবাসী, আপনারা যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা আবার অঙ্গীকার ব্যক্ত করছি আমরা খুবই দৃঢ়ভাবে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের কোনো অধিকারের সাথে আমরা কম্প্রোমাইজ করব না। অধিকার আদায় করাই হবে আমাদের